গাইজ রাত বাজে এখন 4:20 এবং আমি মাত্র ধরো যে এসে পিসিটা অন করে ফ্রি ফায়ারের মধ্যে ঢুকছি। এখন এত রাতে আমি ফ্রি ফায়ারে কি করতেছি ভাই, আমি বেসিক্যালি কখনো রাতে ঘুমাই না, এটা 2019-20-21-এর পুরাতন বদ অভ্যাস। তো আমি জাস্ট সারা রাতি বলতে গেলে গেমে থাকি বা অনলাইনে থাকি। তো গাইজ মাত্র এসে ঢুকছি, এসে এই ভিডিওটা কেন বানানো, আমি এখনো গেমে ঢুকে কিচ্ছু করি নাই, জাস্ট গেমের স্ক্রিন অন করছি। এই সময় আমার নোটিফিকেশন অন হয়েছে, অন হইলে আমি মেসেঞ্জার অন করছি। মেসেঞ্জার অন করে দেখি রৌনক রাজ নামে একটা ছোট ভাই, যে কিনা খুব ভালো মোবাইলে স্নাইপিং করে, ই স্পোর্টস প্লেয়ার। আর আমরা রিসেন্টলি কাব্য গ্যাংয়ের জন্য মানে কেজি স্পোর্টসের জন্য প্লেয়ার খুঁজতেছিলাম। তো এর মধ্যে ছেলেটা এসে পরিচয় দেয় অ্যান্ড ওকে আমরা ট্রায়ালে রাখছি, দেখি কি করে না করে। বাট গেম প্লে ম্যাচে যা দেখছি খুবই ভালো স্নাইপিং করে। ঠিক আছে, ভালো কথা ভাই, ওই স্নাইপিং করে বুঝলাম। ওই আয়শা লিখছে, মেসেজ দিছে 1:59-এর সময় মেসেজ দিছে। আমি তখন থেকে পিসিটিসি অন করে গেম টাইম অন করে আমি আমার মতো ভাই ঘুরে বেড়াইতেছিলাম বন্ধুদের সাথে। কাবু ভাই, তোমারে 1 vs 1 স্নাইপার ভার্সেস স্নাইপার চ্যালেঞ্জ দিলাম, সাহস থাকলে আইসো ফ্রি হয়ে। এবার লিখে 4টা-5টা বাজে, তারপর ভাই খেলবা 2:53 সময় মেসেজ দিছে। এরপর ভাই কি ভাই হবে নাকি 1 vs 1, ওর খুব বেশি মন চাইতেছে বুঝলা। ওই স্পোর্টস প্লেয়ার অলরেডি হইতেছে, ট্রায়ালে আছে কেজি স্পোর্টস এর জন্য। তাছাড়া মোবাইলে ভালো চালাই, সবকিছু খুবই ভালো। আমি অনেকদিন ধরে স্নাইপিং করি না, আমি স্নাইপার ছাড়ে দিছি, এটাও ঠিক আছে, খুব ভালো কথা। বাট আয়া তাই বলে এমনি করে মেসেজ দিবে, এটা রিপ্লাই দিই তোমাদের সামনে। ঠিক আছে 20 মিনিট পরে আই। 20 মিনিট আমি কি করব? 20 মিনিট আমি একটু ট্রেনিং এ ঢুকবো, তারপরে আজ মনে হয় 2-1 বছর পর কারোর সাথে স্নাইপার দিয়ে 1 vs 1 করবো। এর আগে একদিন হুট করে গেমে এসে কি অবস্থা দেখার জন্য একটা ভার্সেস করতে গেছিলাম, একটা ছোট ভাই আসছিল ওর সাথে। তারপরে মনে হয় এটা, আর যে ছোট ভাইটা ভার্সেস করতে আসছিল ওর সাথে তো মানে কোনো গেম প্র্যাকটিসও নাই, স্নাইপারও চালাই নাই, একদম আন্দাজের উপরে জাস্ট ইয়ারকি মেরে ঢুকছি। ওই দেখি বিভিন্ন জায়গায় পোস্ট মোস্ট দেওয়া বেড়াইতেছে, ছবি দেওয়া বেড়াইতেছে। তো সমস্যা নাই, ওরও তেজ মারবো, একটু অপেক্ষা করো। বাট ঠিক আছে, এরে 20 মিনিট পরে ডাকছি, এরে 20 মিনিট পরে গেমে কি করি বা কি হয়, ওই আসলে আমার পিড়াই দেয় নাকি এখন ইটস কাব্য আব্বাই আছে, এরা 20 মিনিট পরে ট্রেনিং শেষে বুঝতে পারবো 1 vs 1-এ। আজকে স্নাইপারের 1 vs 1, ইটস কাব্য ভার্সেস এই পিচ্চিটা, দেখা যাক কি হয়। যাক পিচ্চি বলে ইনভাইট দিয়ে দিয়েছে, আমি লবিতে গেলাম। লেটস গো ভাই। সো গাইস 1 vs 1 জিএম এমলেস, লেটস গো। चलो भाई। হ্যালো এমলেস ভাই, বিগ ফ্যান, কি অবস্থা ভাই? मतलब सब ठीक ठाक है, वेरी गुड। জি বড় ভাই, কোন ভাই, কি পিড়াবেন ভাই? একটু পিড়াইতে মন চাইছে, পিড়ায় শান্তি পাইলে ভাই পিড়ান। अच्छा তোমরা খুলেন, ইনভাইট দেন নাকি? জি ভাই বড় ভাই, ঠিক আছে, সেটিংসটা ঠিক করে দিয়েন, ক্যারেক্টার স্কিলটা বন্ধ করে দিয়েন ভাই। ভাই আমিও বিগ ফ্যান ভাই, ঠিক আছে ভাই, পুরো মাথা নষ্ট ফ্যান, জীবন যৌবন উজাড় করে দিয়া ফ্যান, কাইন্দি দিয়া ফ্যান ভাই, পাগল হয়ে যাও ফ্যান। ঠিক আছে ভাই, ওকে ভাই, বড় ভাই ডান। আমরা কি চালু করি, যাই স্টার্ট দিয়া দে ভাই, আগে মায়েরা খাইসটা মিটায় নে ভাই, তোর তো মন বড়ুক ভাই। ঠিক আছে, রাত 4:39 সময়কার প্রাপ্তি, চলো হবে। ডেজার্ট ইগল নি, 2টা AWM নি, একটা গ্লোবাল নি, তার সাথে করে হেলমেট আর রিপেয়ার কিট। চলো গাইজ, আমার মনে হয় যে আমরা সেট হয়ে গেছি। 1 vs 1 কাস্টম, লেটস গো। দেখা যাক গাইজ ভাই কি করে। আমরা এই যে এই জায়গায় আসমানে গুলি করি, তাইলে হয় যদি আসে। হ্যালো ভাই, আসমানে আসেন ভাই। ও ভাই সাব স্নাইপার প্লেয়ার ভাই, লেটস গো ভাই। হোয়াটসঅ্যাপ, কি তা খবর ভাই? ওই কি আমারে খুঁজে পাইবো ভাই? আমি জানি না, মানে আমি তো প্র্যাকটিস করতেছি একটু, আর আমি প্র্যাকটিস করলে তো আমি মানুষ না ভাই, আমি তো তখন ভাই মনস্টার ভাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য মনস্টার ম্যান, লেটস গো। जलवा है हमारा। ও বাবা, ম্যাচ শুরুর আগে আমাকে মারি ফাড়া ফেলবে? ঠিক আছে চলো, তোমার স্টাইলে তোমাকে মারবো। আইসো, বাইরে হলে না কেন? বাই দ্য গাইস, ইদানিং আমার গেম প্লে ভিডিও যেগুলো শর্টে আপলোড দিতেছে, যেগুলো মাথা নষ্ট আকারে তোমাদের ভালো লাগতেছে। ইভেন কালকে না পরশুদিন একটা ডেজার্ট ইগলে মাত্র জাস্ট একটা রাউন্ডের একটা ক্লিপ আপলোড দিয়েছে, দেই 6 লাখ ভিউ। আমি কই বাই পোলা পাইন দি ক্র্যাক। তো গাইস, শর্ট ভিডিওস তোমরা কেমন দেখো আমি জানি না, বা কেমন দেখতে চাও এটাও জানি না। বাট তোমরা যদি শর্ট ভিডিও এইভাবে পছন্দ করো, তাহলে প্রতিদিন লং ভিডিওর সাথে সাথে আমরা শর্ট ভিডিও দেওয়ারও ট্রাই করবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ইদানিং আমার গেম প্লে ভিডিওগুলোতে দেখতেছি আয়শা বিভিন্ন পোলা পাইন, যেগুলার দেখে মনে হয় 2 দিন হলো গেমটা ইনস্টল করছে, একটু প্র্যাকটিস করে হালকা মালকা মনে হয় খেলতে পারছে। এরা আইসা কমেন্ট করতেছে
মোবাইলের গেম পিসিতে খেলে আসা ভাব নেই। আরে বেটা আমি তো পিসি প্লেয়ারই, আমি পিসি ইটস কাব্য, আমি পিসি দিয়ে বিটুকুকে লগে ফাইট করছি ভাই। আমার তো সেক্টরই পিসি, আমার তো মোবাইল দিয়ে খেলার দরকার নাই, কারণ আমি তো কইতাছি না যে ভাই মোবাইল প্লেয়ার যেটা ভালো খেলে হয় আমার থেকে খারাপ খেলে ভাই। আমি তো তাদেরকে তাদের সম্মান দিতেছি ভাই। ইটস জাস্ট আমি আমার গেম প্লেটারে উপস্থাপন করতেছি আমার মতো কইরা, অ্যান্ড আমার স্কিল দেখাইতেছি আমার পিসি দিয়ে, বিকজ আমি বিগত 8 বছর ধরে পিসি দিয়ে গেম খেলে। তো ভাই যাদের ভাল লাগে তারা আমার দেখে, তারা আমার সাপোর্ট করেন। আমি বাংলাদেশি পিসি প্লেয়ার হিসাবে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের নাম তুলে ধরা ট্রাই করি, অ্যান্ড যাগো ভাল লাগবে না ভাই দেখো না, বাট ভাই আইসা কমেন্ট সেকশনে এই পিসির গেম পারলে মোবাইলে আই। বেড়া তোমার যখন ফুটেও নাই তখন থেকে আমি ফ্রি ফায়ার পিসি প্লেয়ার হয়ে সারা ওয়ার্ল্ড পিডাই, তুমি কেডা ভাই? बाप हो तेरा, समझ गया? যাই হোক ওই পোলাই মেসেজ দিছে ভাই পিসিএল লগে শর্টে পারবো না। তো ঠিক আছে ভাই, পিসিএল লগে শর্টে পারার দরকার নাই, তাহলে চ্যালেঞ্জ কেন দিলি? এখন চ্যালেঞ্জ যখন দিছিস তোরে তখন পিডামো ভাই, আরে লং এই পিডামো। গাইজ ভাই বাইর হোক, চলো ভাই বাইর হোক, আরে বাইর করে পিডাই ভাইস্তি কামন, বাইর হবা না তো বাইরই হলো না। এই বিষয়টা কেমন হলো? ওই যে 1 ভার্সেস 1 করতে চাইলো, আমি বুঝলাম না। ওই ভালো পিসি প্লেয়ার, স্পোর্টস প্লেয়ার, আই টোটালি রেসপেক্ট দ্যাট, বাট ওই তো চুলকানিটা করলো ভাই, চুলকানিটা তো ওই দিল, তাহলে আমি কিনতাম। এখন কই পারবো না বইলা কান্নার ইমোজি দিল কেন? এটি তো হইতো না ভাই, আমি তো মারবো এখন ভাই 7 রাউন্ড, কিন্তু ওই কই ওর যে পিড়ামো ওই গেল কই? তো পাইতে হইব ভাই আমারে। হ্যালো ভাই হোয়াটসঅ্যাপ, আসো লং এ খেলবা তো খেলো, লং এ খেলো, তোমাকে আমি লং এর ইস্কাবর খেলা দেখাই, দেখো দিনই কাণ্ড। ভাই আমার লোকে কি 2 নাম্বার এটা করলো, পাট পারি করছে বেড়াই, দেখছো নি? কই আওয়াজ দিও রে যাতে ওই বুঝতে পারে ভাই কই হয়। আমি মনে হয় শর্ট রেঞ্জে, ও হয়তো মেসেজই দিছে যে ওই শর্ট রেঞ্জে পারতো না, লরি তো লং এ পিড়াইতে কইতেছে। গাইজ এর কি আমরা লং এ পিড়াইতে পারবো? আরে ভাইস্তি ও বলে আমার সামনে, কি কোনো কথা? আরে তো ভাই কিচ্ছু করার নেই, মাইরা দিমু ভাই, আরে তো মাইরা দিমু ভাই। ওই আমার ভাই চ্যালেঞ্জ দিছে ভাই, আমি বুঝলাম না বিষয়টা, আই এম কামিং ব্যাক, এটি তো বুঝতে হবি সাহল বল এব্বা করলি হবি নাকি, আবার মারি ভাস করি ফেলা দেবো, তোমরা দেখবা। এ কিরে কিরে আব্বাকে ডাকো। তো যা বুঝলাম 2022-23 সাল থেকে যখন যে টাইমটাতে ফ্রি ফায়ার ব্যান ছিল, এরপর যখন ফ্রি ফায়ার আনব্যান হইলো বা ওই সময় থেকে অনেক 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 নতুন প্লেয়ার আসছে যারা ফ্রি ফায়ারটাতে নতুন, এবং এরা যখন বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশনে আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার্সদেরকে আমাকে নিয়ে কমেন্ট করতে দেখে, তাদের সাথে কমেন্ট সেকশনে যে তর্ক করে ওই কেডা হ্যান ত্যান 7-17 ওই কি পারে ওই বট হ্যান ত্যান। তো এনাদেরকে ভাই আমি একটু বলতে চাই, ভাই আপনি মানে কিচ্ছু না, মানে এডাব্লিউএম এর কিছুই না আমি ভাই, আমি জাস্ট একটা এডাব্লিউএম প্লেয়ার বা স্নাইপার প্লেয়ার যে স্নাইপার চালাইতে ভালোবাসি, এবং যেই গেমেই যাই ওই গেমে আমি স্নাইপারটা চালানোর ট্রাই করি, এটা হইতেছে আমার পরিচয়। গাইজ ওর ওয়াল ছাড়া একটু পিড়াই দেই, কি কও তোমরা? কেমন বই ওয়াল ছাড়া একটু পিড়াই দেই, এই যে এই সাইড দিয়ে আই ভাই, আর আমি বুঝা লাইছি ভাই, কেমন বয়? আরে বাবা ভাই ওই চালাকিটা কইরা দেখাই দিল ভাই ওই কিং ভাই। গাইস তো যেটা বলতেছিলাম যে আমি স্নাইপারের কিচ্ছু না, আমি জাস্ট নর্মাল একটা স্নাইপার প্লেয়ার, আমি কোনো কিংও না, কোনো লেজেন্ডও না, কিছুই না, কিন্তু আমি স্নাইপার দিয়ে যা কইরা তো আইছে, শুধু সেইটা করতেও মানে যারা আর কি বাজে কথা বলো, শুধু সেটার 50% করলেও তোমার পুরো বিশ্বের অর্ধেকে চিনবে। এটা কিন্তু ক্লোজ রেঞ্জে ভালো খেলছে, এতক্ষণ পরে ওর একটা খেলা ভালো লাগছে। সো যেটা আমি কইরা তো আসছি পিসি দিয়া পুরো বিশ্বের মধ্যে, সেটা 50%, সেটার 50% করলেও তোমার পুরো বিশ্বের অর্ধেক ফ্রি ফায়ার প্লেয়াররা নামটা জানা উচিত। আগে এইটা করো, তারপর ভাই চ্যালেঞ্জ ব্যালেন্স দাও না, কোনো পরিশ্রম তো করবা না, জাস্ট বাংলাদেশে যাক মন চাই তাই কইরা, বাংলাদেশে এই ওই সেই হ্যান কইরা ব্যাস। কাম অন, আই এম দ্য কিং ভাই। তাদের উদ্দেশ্যে আমি বলি একটু ভাই, মানে নট অনলি কিং বা যেসব প্লেয়াররা কমেন্ট সেকশনে আর কি বিশাল বিশাল কমেন্ট করো, বা যারা টিকটকে শর্টমট ক্লিপ দিয়া কিং বিং দাবি করে নিজেরে, সবার উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলি ভাই, যে মানে লেট ইউর অ্যাচিভমেন্টস টক। হয়তো সেই জন্যই এখন পর্যন্ত মানুষ ভালোবাসেন, মানুষের ভালোবাসার কারণেই স্নাইপার চালানো 2-3 বছর ছেড়ে দেওয়ার পরও আবার এই যে এখন স্নাইপার চালাইতেছি, বিকজ ভালোবাসা কে না ভালোবাসে, অ্যান্ড আমি সেই ভালোবাসা রেখে চলে গেছিলাম, আবার চলে যাওয়া অবস্থাতেই হয়তো থাকতাম, কিন্তু রিসেন্ট টাইমে যখন দেখতেছি যে ভাই না, চলে গেলে মানুষ ছোট করে, কটু কথা বলে, বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষ, তারা আমার এই অনুপস্থিতিটা অনেক বেশি মিস করে।
তাদের জন্য হইলেও আমার একটা কামব্যাক দিতে হবে। এই প্লেয়ারে কি করে ভাই? আরে এখন আমি কই পাই আর কই দিয়া মারি, আমি তো বুঝলাম না বিষয়টা। কই কথাগুলো বলতাম না, আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য বলি, বিকজ আই নো দে ফিল স্যাড অ্যান্ড আমার তাদের দুঃখটা ভাল লাগে না। পিক কি হয় দিব? তো মানে পিক দিব না, পিক দিয়েছে ভাই। বিষয় হইতেছে অরে যে কি করুম ভাই, আমি কোন জায়গায়? হয়তো ওই পাশে, এই পাশেও আসে নাই। স্নাইপারটা হাতে রেডি থাকি, জয় বাইর হইলে আর পিড়া দিব ভাই। কেমন বই? হ্যাঁ ভাই, কিন্তু এখন ওই পাশে ভাই। কি রে ভাই, রাত 4:30 প্রায় 5টার সময় চ্যালেঞ্জ দিয়া যদি পোলা পায় না এমন করে, তাহলে কেমনে হয়? হ্যালো ভাইস্টি, হোয়াটসঅ্যাপ। হয়তো চোখেও দেখবে না মনে আমার, বললাম কি হয়তো চোখেও দেখবে না ভাই। ইউ হ্যাভ টু বুঝতে হবে ভাই। ধরো গাইজ, আমি তোমাদের কথা আয় হায় ওই দিবা হয়েছে এম করে বয়ে রয়েছে 1 সেকেন্ড। আরে এমন এক জায়গা দিয়ে পিটাই দিব, খারাপ। হোয়াটসঅ্যাপ আরে লং রেঞ্জে পিটা ওই কইলো লং এ খেলবো, শর্টে খেলবো না। কই ভাই, আর একটু লং এই খেলাইতাম হয় কই। ওকে গাইজ, তো যারা আমার ভিডিও দেখো তোমরা আমাকে একটা ভাবে হেল্প করতে পারো। সেটা হচ্ছে, যেহেতু আই এম কামিং ব্যাক একটা দীর্ঘ সময় পর, অ্যান্ড আমার গেম প্লেও কামিং ব্যাক একটা দীর্ঘ সময় পর, সেহেতু তোমরা যারা শর্টস ক্রিয়েটর আছো বা শর্ট ভিডিও টিডিও বানাও, হতে পারে টিকটকে, হতে পারে ইউটিউবে, হতে পারে ফেসবুকে, তোমরা আমাকে এটা হেল্প করতে পারো। আমার ভিডিওগুলা বা আমার কাস্টম ম্যাচেসগুলার একটা রাউন্ডই তোমাদের জন্য এক একটা ক্লিপ। ট্রাস্ট মি, আমি জানি ভাই, আমি নিজে এত মজাদার। সো গাইজ, তোমরা এই ক্লিপগুলো ইউজ করে প্রচুর শর্টস বানাইতে পারেন, যার জন্য আমি বলছি যে আমার ভিডিও কেউ যদি পুরাপুরিভাবে ইউজ করে, মানে আমি যেভাবে বড় ভিডিও ইউটিউবে ল্যান্ডস্কেপ ফরম্যাটে আপলোড দিই সেভাবে ইউজ করে, তাদেরকে ভাই সিরিয়াস লেভেল আমি আইনি পদক্ষেপ তো নিবই, কপিরাইটও মাইরা দিব, বিকজ ওইটাতে আমার ক্ষতি হয়। বাট তোমরা আমার ভিডিও থেকে দেখা যাচ্ছে আমি একটা 1 vs 4 মারছি, বা আমি একটা ভালো পিডানি দিছি, বা আমি র্যাঙ্কে একটা ভালো মোমেন্ট দেখাইছি, বা কাস্টমে আমার একটা ভালো কিছু দেখছো, ওইটার 1 vs 4 মোমেন্ট হইতে পারে, বা যে কোনো ভালো মোমেন্ট হইতে পারে, হেডশট হইতে পারে, সেটাকে তোমরা ইউজ করতে পারো শর্টস হিসাবে, অ্যান্ড আপলোড দিলা, ইউজ করলা, তার সাথে এডিট করলা। অবভিয়াসলি ইউ গাইজ উইল গেট ভিউজ, অ্যান্ড এই ভিউটা পাওয়ার ট্রিকটা তোমাদেরকে শিখাই দিলাম। বদলে জাস্ট আমার একটা উপকার কইরো, প্রতিটা ভিডিও শেষে বইলা দিও যে ফুল ভিডিও অন ইটস কাব্য ইউটিউব চ্যানেল। সো এটা তোমরা আমাকে হেল্প করে দিতে পারো, অ্যান্ড হেল্প করো, বিকজ যেহেতু তোমাদের ভালোবাসাটা আবার নেওয়ার জন্য ফেরত আসতে মন চাইতেছে, তোমরা একটু হেল্প করলে বিষয়টা আরো ইজি হবে। ওকে, যেহেতু লং এ খেলতে চাই, আর একটা লং এর সুযোগই দিব। সেটা হইতেছে এই জায়গায় ওপেনে দাঁড়ায় থাকে গুলি করবো, দেখি হয় কোন দিক দিয়ে আসে। আসো গাইজ, আমরা লং এই সুযোগ দিব ভাই। ওই কই আইছে? আচ্ছা গাইজ দাঁড়াও, ওয়াল ইউজ না করে ওরে পিড়াইতে পারি নাকি একটু দেখি তো ভাই। কেমন ভাই, কেমন? আয় বাবা, কোন দিক দিয়ে যাবি? আয় না রে বাবা, কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক। ভাই ওই আমারে লাগাই দিছে, রাশ করবে মনে হয় শিওলে। আর একটু ভয় দেই, কি কও? কেমন বই? আরে এটা তো কাস্টম ম্যাচ। আমি হিল করি নাই যাতে করে ওর অ্যাটলিস্ট মোবাইল প্লেয়ার, তো এতটুকু আমি ওর জন্য অ্যাডভান্টেজ দেওয়া উচিত। প্রতিনিয়ত দেখবা দিনকে দিন আবার ভাই কেমন যেন একটা মনস্টারাস ফিল আইতেছে, হয় না? যে ভাই কোনো জায়গা বা কোনো কিছু রাইখা হারাই যাওয়ার পরে যখন মানুষ আবার প্রাইম টাইম ব্যাক আসে, তখন একটা ফিল পাই ভাই, ভিতরে মনস্টার আবার জাগতেছে। তো ট্রাস্ট মি, আমি ইদানিং এই যে প্র্যাকটিস করতেছি, তো এই ফিলটা আমি আবার পাইতেছি। কিন্তু এই মুরগিটা গেছে কই? হয় দেখো কই, পরে কিন্তু চাইলে আরামসে মাইরা দেওয়া যায়, টেরও পাইবো না, দেখবা। দেখো, বুম ব্যাম, কই হয় পালাইছে। ওকে গাইজ, আর একটু পিড়াই দিতে হবে ভাই, ওর লোকেশন যেহেতু টের পাইছি, যেহেতু এটা পিড়াই দেওয়া উচিত। হয় কইল হয় শর্টে পারবো না বইলা, হয় আমার যদি শর্টে মারে দেয় তাইলে হয়। চলো, ছাড় দিলেই মানুষের সুযোগ দিবে, ছাড় দেওয়া উচিত না ভাই। অরে কি আবার কানা বানা পিডামো একবার? মুভমেন্ট টুটমেন্ট দিলে তো ভাই কানা বানালাম ভাই। অরে ভাই কিতা করতে হবে কও? এই কিতা অবস্থা ভাই, ওর একটু ভয় দিই। জানেও না ওরে কোন সাইড দিয়ে ধরবো। তো গাইস চলো, আরে
আর স্টাইলে একটা পিটানি দেওয়া যাক, এই জায়গায় থাকা উচিত। ইয়েস, কেমন বই, কেমন ওই 1 vs 1 ক্যাট করতে চাইলো, আমি বুঝলাম না হয়তো ভাই 1 vs 1 কাস্ট হবে, নিয়মই বুঝে নাই। ওই দেখো এই জায়গায় পাওয়া যাবে, ওই জাস্ট মাথাটা বাইর করলে এই জায়গায় মাইরা দেওয়া পসিবল। কেমন বই? আমি বইয়া পড়লে কিন্তু আর আমার টাচ লাগাইতে পারবো না। ও টাচ লাগাইছে, এডিট এ গুড ওয়ান, বাট আমি তো আর হাঁটতে চাইতেছি না। ওই দেখো ওর মাথা, এটা কোনো কথা ভাই? ভাই আবার ওই দিক দিয়ে কই যাইবো আল্লাহ জানে ভাই। ওরে ভাই কিতা করতে ভাবি, শিওর এই সাইড দিয়ে আসবে গাইজ, আর কেন জানি মন বলতেছে। দেখো এই সাইডে কোন এক জায়গা আছে ভাই, এই সাইডে কোন এক জায়গা আছে। আরে নাই ভাই, দি ভিতরে ভাই। ওকে ওকে, গেল কই ভাই? একটা গুলি খেয়ে আপনি দৌড় দিলে হইব? এই বেড়া, এই বেড়া পাগল ছেলে, দ্য কিং ইজ কামিং ব্যাক বয়। সো গাইস, এটা রাত এখন বাজলো কয়টা? 5:02 এর সময়কার কাস্টম ম্যাচ ছিল। আমি ওর গেম প্লে বা কি নিয়ে তোমরা কি মন্তব্য করবে আমি জানি না, বাট আমি জাস্ট চাইলাম যে আমি তোমাদের সাথে একটু এই কাস্টমটা খেলার বদৌলতে যে সময়টা পাই, এই সময় তোমাদের সাথে আমার মানে আমার মনের কথাগুলো বলি। রে তুই কাস্টমের ক বুঝোস না, দেখ চিল্লা মইরা যাস, কাস্টম কাস্টম কাহিনী কি তোর বট? আরে ভাই আমি বডি তুই বট হইলে তো কাস্টম কাস্টম করে চিল্লাস কেন বেডা? আমার আগে এডি বুঝা, আগে কাস্টম মাস্টম খেলা শিখ। তুই নিয়মই জানোস না কেমনে 1 vs 1 করতে হয়, তারপর তুই কস ভাই শর্টে পারবো না। এইডি কোনো কথা? যা ফ্লিকার রে ডাক, শর্টে তরে পিড়া কানা মানা লাইবো বেডা। আগে খেলা শিখ, তারপর চ্যালেঞ্জ দে। আলা পাগল বলা পাই, এডি কোনো কথা? গুড নাইট গাইজ।